শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। তো আজকের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য ভিডিও শ্যুট করতেও অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, সকাল 9টা মানে অনেকের কাছে অনেক সকাল, আবার অনেকের কাছে অনেক বেলা। যেমন আমার কাছে আজকের অনেক বেলা। ওইদিকে ঘরটা মুছে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ ছেলে তো যাবে স্কুলে, তো তার জন্য সকাল সকাল জলখাবারটা আমাকে রেডি করতে হয়। মানে মোট কথা 10টার মধ্যে আমাকে জলখাবার করে ওকে খাইয়ে স্কুল পাঠাতে হয়। তো এই যে আজকে তরকারি বানাচ্ছি, হয়েছে আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর তার সাথে বানাবো রুটি। তো ওইদিকে তরকারিটা জল ঢেলে এখন দেখো চলে এসেছি বাথরুমে, কারণ এখানে আমার অনেকগুলো কাপড়ই ভিজানোর হয়েছে। যেহেতু আজকের বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই কাপড় চোপড়ও কিচ্ছু কাচা হয়নি। মানে ভিজিয়ে তো রেখেছি, কিন্তু কাচার টাইমটা পাইনি। আর আমি যেহেতু রেগুলারের কাপড় রেগুলার কাচি, তাই প্রতিদিন জামা কাপড় কাচা ধোয়া মেলাটা যেন আমার রুটিন হয়ে গেছে। ওই যে অনেকে করে না, যে 3-4 দিনের কাপড় একসাথে করে জমিয়ে অনেক একদম গামলা ভর্তি করে কাচতে বসে। তো সেটা না বন্ধুরা, আমি পারি না, কারণ ওতে আমার যেন বেশি বিরক্ত লাগে। আর বাসি জামা কাপড় ফেলে রাখাও মানে ঠিক না গৃহস্থ বাড়িতে, তাই জন্য আমি ওই রকম কাজ করি না। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করছো আমার ভিডিওতে, তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে প্রতিনিয়ত থাকার জন্য। আর তোমাদের একটা কমেন্ট আমাকে তো ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভিউজ আমার যতই হোক না কেন, আমি জানি এত কম ভিউজে যে আমি ভিডিও বানাচ্ছি না, সেটা আমিও মাঝে মাঝে ডিমোটিভেশন হয়ে যাচ্ছি। কিন্তু তোমরা একটা কমেন্ট একটা লাইক করলে না আমার জন্য উৎসাহটা আরও বেড়ে যায়, জানো তো। জানি সফলতা পাওয়াটা এতটা সহজ না, অনেক পরিশ্রম অনেক কাঠখড় পোড়াতে হয়। জানি না আদৌ জীবনে কখনো সফল হতে পারবো কি না, কিন্তু তাও চেষ্টা বা হাল আমি কোনো মতেই ছাড়তে চাই না। তো যাই হোক, বক বক করতে করতে দেখো আমার জামা কাপড় তো ধোয়া হয়ে গেল, তার সাথে রুটিও বানানো হয়ে গেল। রুটিগুলো দেখে কিছু মনে হচ্ছে তোমাদের যে এই আবার কিভাবে রুটি বানাচ্ছে? মানে তাওয়ার ওপর করে সেঁকছি সেটাই বলছি। আমি তো এভাবেই বানাই বন্ধুরা, গ্যাসের ওপর যেভাবে সেঁকে, তো সেটা না আমি কখনোই পারি না, মানে আমার খুবই ভয় লাগে। তো তাই জন্য আমি তাওয়ার ওপরই এভাবে রুটি বানাই আর সেঁকি। আর ফোলে না তা কিন্তু নয়, দেখতেই পাচ্ছ রুটি কিন্তু আমার প্রত্যেকটাই ফুলছে। তো এক এক করে সমস্ত রুটিগুলো কমপ্লিট করে নিই, কারণ প্রায় 10টা বাজতে যায়, আমার ছেলেকে স্কুলও পাঠাতে হবে খাইয়ে। মাঝে মধ্যে কিছু লোক আমাকে দেখলেই না উপহাস্য করে, কি সারাদিন ঘরের মধ্যে ফোন নিয়ে একবার এই দিক একবার ওই দিক এই করতে থাকে। কিন্তু তারা তো বোঝে না যে কেন আমি ফোন নিয়ে ক্যামেরা নিয়ে খালি এদিক ওই দিক করতে থাকি। তো তারা যদি ভিডিওটা দেখো, তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি, আমার মতো পরিস্থিতি আর আমার মতো মানে ঘরের এইটুকু কাজ অনেকে করে না, কিন্তু পরনিন্দা পরচর্চাটা করতে কিন্তু সবাই পটু, যেটা আমি একদমই পারি না। মানে যতটুকু যা করি নিজের ঘরের মধ্যেই করি, আমি কিন্তু কারোর কথায়ও থাকি না। আর তার সাথে কোনো কারোর নামে নিন্দা বা চর্চা, কেউ কিছু করলে মানে হলে জেলাস ফিল, এগুলো কিন্তু আমি করি না। কারণ কি বলো তো, কারণ আমার এটা সময় নেই, তোমাদের তো সময় আছে, তাই জন্য তোমরা বসে বসে এই সমস্ত কাজ করো। তো যাই হোক, এই যে দেখো এখন ডিম ছাড়িয়ে নিলাম রান্না করব বলে। আর এখানে আমি একটু মাছের মাথা দিয়ে বানাচ্ছি বাঁধাকপি। মাছের মাথাটা না, সেই যে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে, দুটো মাছের মাথা আমার বর এনেছিল বাজার থেকে। তো আগের দিন একটা ডাল দিয়ে করেছিলাম, মুগের ডাল দিয়ে,
আর আজকেরটা করছি বাঁধাকপি দিয়ে। তো এভাবেই মাছের মাথা আমরা খেয়ে থাকি। এমনি ঝোল ঝাল তরকারিতে মাছের মাথা ব্যবহার করি না, নয় ডাল, নয় বা স্পেশালি তরকারি, আর নয় বাঁধাকপি। এই তিনটেতেই আমরা মাছের মাথা ব্যবহার করি। বিশেষ করে আমি ব্যবহার করি, আমার বর তো করে না রান্না, আমিই করি। তো খেতে বেশ ভালোই লাগে জানো তো। তো যাই হোক, এখন স্নান টান সেরে দেখো একদম চলে এসেছি পুজোর ঘরে। আর আজকের আমার ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ, যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারছো বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, এখন দেখো আমার ঠাকুরঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। আর এই ঠাকুরঘরটা না এতটাই ছোট যে আমি ঠিকঠাকভাবে যে ভিডিওটা শ্যুট করব সেটা একদমই পারি না। কারণ কোথায় যে স্ট্যান্ড রাখবো আর কোথায় যে মানে ভিডিওটা ক্যামেরাটা শ্যুট করব আমি নিজেও বুঝতে পারি না জানো তো। আর যেহেতু আমার ফোন ধরার লোকের ভীষণ অভাব, তাই অনেক প্রবলেম সৃষ্টি হয়, প্রবলেমের মধ্যে পড়তে হয় আমাকে জানো তো। তো যাই হোক, এই যে দেখো ঠাকুর ঘর মুছে এখন ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। একদম কমপ্লিট করে তারপরে কিন্তু ভিডিওটা আবার শ্যুট করছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই দেখো ঠাকুরের ঘর টর চেঞ্জ করে ঠাকুরের কাপড় চোপড় সমস্ত কিছু চেঞ্জ করে পুজো দিয়েছি। আর তার সাথে দেখো একটু বেদানা ছিল, সেটা দিয়েই আজকের পুজো দিলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 3টে। ভিডিওটা আবার শ্যুট করছি, ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে। আর দেখো এই দিকে যে জামা কাপড় ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, এগুলো কিন্তু একটাও আমার নয়, নিচে দিদিভাই থাকে রেন্টে, তো তেনারই সব কিছু। আর এখন তো জামা কাপড় কেচে মেলে দিলে প্রায় 1 ঘন্টার মধ্যেই শুকনো হয়ে যায়। কিন্তু আমার ওই যে দুপুরবেলা ভাত খেয়ে ছাদে আসা একটা অভ্যাস আছে, তাই জন্য আমি একেবারে দুপুরবেলা এসেই তুলি। কিন্তু 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমার জামা কাপড় সমস্ত শুকিয়ে যায়। আর যেহেতু আমি সকাল সকাল কাপড় কেচে মেলি, তো তাই জামা কাপড়গুলো এখন যে তুলছি এগুলো কিন্তু অলরেডি ভাজা ভাজা মতো হয়েই গেছে জানো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে।